শুভ সকাল বন্ধুরা, হোপফুল জয়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তাই নতুন ব্লগ নিয়ে আরেকটি চলে আসলাম। তো দেখো এখানে প্যান্ডেল দেখতে পাচ্ছ, আর এই যে একটা আমার বাবা, এই বাবাটার অন্নপ্রাশন। তো তাই অন্নপ্রাশনের ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আর এই দিনটা ছিল 1 জানুয়ারি বন্ধুরা। তো 1 জানুয়ারিতে আমাদের বাড়িতে পুজো হচ্ছিল। এটা আমাদের বাড়ি বলতে আমার কাকা শ্বশুরের বাড়ি। তো এখানে পুজো হচ্ছিল ব্যাটার অন্নপ্রাশন উপলক্ষে, মানে নারায়ণ পুজো, আর বাড়িতে গান, চণ্ডী বিশ্বরী গান। আর 2 জানুয়ারিতে ছিল মুখে ভাত। তো এটা আগের দিন হচ্ছে পুজো হচ্ছে। দেখো আমরা সবাই নারায়ণ পুজো দিতে বসে গেছি। তো এখানে ঠাকুরমশাই পুষ্পাঞ্জলি দিচ্ছেন আর মন্ত্র করছেন, আমরা সবাই ছিলাম সাথেই। আর সেই দিনগুলো মানে এত ঠান্ডা পড়েছিল না, বলার মতো না বন্ধুরা। আমরা ঠান্ডায় গুটিসুটি হয়ে গেছিলাম, তবুও সকাল সকাল সব কাজ সেরে নিয়েছিলাম, কারণ পুজো। তারপরে দেখো আমাদের বাড়িতে চলে আসলাম, কারণ বোনেরা ঠাকুর নিয়ে যায়নি ওই বাড়িতে, মানে আমার যারা। তা আমাদের বাড়িতেই চণ্ডী বিশ্বরী ঠাকুর, এই যে কালী ঠাকুর। তো আমাদের বাড়িতেই গান বসবে সন্ধ্যাবেলা। তো ওইদিকে পুজো টুজো হয়ে আমরা সবাই খেতে চলে এসেছি। তো এখানে নারায়ণ পূজার প্রসাদ খেয়ে নিলাম। তারপরে দেখো গান শুরু হয়ে গেল বলতে বলতেই। এটা কিন্তু সন্ধ্যাবেলা বন্ধুরা গান শুরু হয়েছিল, আর খুব সুন্দর কিন্তু গানগুলো হয়েছিল। তো তোমরা শোনো, আশা করছি খুব ভালো লাগবে। আমাদের 1 জানুয়ারিতে এত সুন্দরভাবে কাটবে আমরা কখনো কল্পনাই করতে পারিনি। আর 1 জানুয়ারিতে পুজো দিয়ে শুরু হলো আমাদের বাড়িতে। তো আশা করছি মানে এই বছরটা খুব ভালোই যাবে। তো দেখো অনেকজন মিলিয়ে আমরা কিন্তু গানটা শুনছিলাম সবাই মিলে, আর এত সুন্দর মানে গল্প করে শোনাচ্ছিল কাহিনীটা মা চণ্ডীর। তো খুবই ভালো লাগছিল, শোনো। তাই ধনপতি সদাগর একটা জয়পত্র লিখলেন। ওই জয়পত্রটা কাকে দিলেন? সহকারী ওই জয়পত্রটা তার শাড়ির অঞ্চলে বেঁধে রাখলেন। যদি কোনোদিন প্রয়োজন মনে হয় ওই জয়পত্রটা খুলে দেখাবে। এইবার ধনপতি সদাগর কি করলেন? খুলনা আর লহনাকে রেখে সিংহটাও দেবীর অভিশাপে, কেননা দেবী অভিশাপ করেছে, সেই অভিশাপ তো অবশ্যই করবে। তাই অভিশপ্ত জীবন ধনপতি সদাগর ওই সিংহ থেকে কাটাচ্ছে। এইবার খুলনা কিন্তু 5 মাসের বাড়ি, যে 7 মাসে খাইলো 7 8 দিন পাও, 9 মাসে আলিশে গড়াই যাও, 10 মাস 10 দিন পূর্ণ হলো। তো তোমরা তো দেখলেই বন্ধুরা, আমরা সবাই মিলে গান শুনছি। আর আমার যে বাবা মানে অন্নপ্রাশন, সেও গান শুনছে। তো আমার মানে আমার ছোট্ট বাবাটাকে সবাই আশীর্বাদ করো, যেন ও মানুষের মতো মানুষ হয় আর অনেক বড় হয়। তো আজকের মতন আমাদের 1 জানুয়ারিটা গান দিয়ে শেষ হলো। তারপরে সকালবেলা শুরু হবে আবার অন্নপ্রাশনের জোরতোর, প্রচুর কাজ। তো দেখো বলতে বলতে সকালও হয়ে গেছিলো। আর ভোরবেলায় আমি উঠেছিলাম বন্ধুরা, ভোরেও গান হয়েছিল, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি। তারপরে দেখো আবার কাকুদের বাড়ি চলে যাচ্ছি, কারণ ওখানে প্রচুর কাজ আছে। আর এখানে এসে দেখছি যে রাঁধুনি চলে এসছে, রান্নাবান্নারও কাজ শুরু হয়ে গেছে, যার যেটা কাজ। আর এখানে ভাইরা একদম মানে গেট সাজানোর জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। আর ওইদিকে দেখছি ব্যান্ড পার্টিও চলে এসছে, মানে বাজনা। তারপরে এখানে দেখছি মা বেটা রেডি হয়ে গেছে, ঠাম্মি সবাই মিলে। তারপরে ওখান থেকে আবার বাড়ি চলে আসলাম। বাড়ি এসে এই যে গানের এখানে চলে আসলাম, গান শুরু হয়ে গেছিলো আবার সকালে, কারণ আমাদের এখানে হয় বুড়ি নাচ। তো ওই বুড়ি নাচ হয়ে কুমড়া তুলবে, মানে অনেক কিছু নিয়ম থাকে, সেটাই তোমরা দেখবে আর একটু পরেই হবে এটা। তো এখন গান হচ্ছে। তো এই গানের পরে আমরা যাব আবার মন্দিরে পুজো দিতে। আবার মন্দিরে পুজো দিয়ে এসে আবার কিছুক্ষণ গান হবে, তারপরে হবে গান শেষ। তো সেটা তোমাদের তুলে ধরবো নেক্সট পার্টে। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।